আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে সব প্রাণীর ভাষা পূজার জ্ঞান দান করেছিলেন। এ প্রসঙ্গে কুরআন মাজিদে ওয়াদিয়ে নামলাহ অর্থাৎ পিপীলিকাদের বসতি বলে বর্ণিত আছে। একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন, মানুষ ও সর্বাধিক জীবজন্তুদের বিরাট এক সেনাবাহিনী নিয়ে একটা স্থান দিয়ে পথ অতিক্রম করছিলেন। সৈন্যবাহিনীর এত আধিক্য সত্ত্বেও কারও সাধ্য ছিল না নিজেদের শ্রেণী ও মর্যাদার বিপরীত সম্মুখে বা পশ্চাতে গিয়ে বিশৃঙ্খল হয়ে পড়ে। সকলেই সেনাপতির আজ্ঞাবহ সৈন্যের মতো হযরত সুলাইমান আলাইহিস সালাম এর ভয়ে নিজ নিজ দলে বিভক্ত হয়ে চলছিল। সেনাবাহিনী চলতে চলতে এমন এক ময়দানে পৌঁছালো যেখানে অসংখ্য পিপীলিকা ছিল। পূর্ণ ময়দানটি তাদের বাসস্থান ছিল। পিপীলিকাদের রাজা সেনাবাহিনীর এ বিরাট দলটিকে দেখে নিজের অনুভূতি পিপীলিকাদের বলল, তোমরা প্রত্যেকে নিজ নিজ গর্তসমূহে ঢুকে পড়ো। সুলাইমান ও তার সেনাবাহিনী জানে না তোমরা এত অধিক সংখ্যায় এই ময়দানে বিচরণ করছো। এমন যেন না হয় পদাতিকদের পদতলে তোমাদের কিছু সংখ্যক পিপীলিকা দলিত মথিত হয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকা রাজার এ কথাগুলি শ্রবণ করে হাসলেন এবং তার জ্ঞানের সুলভ আদেশের প্রশংসা করতে লাগলেন। ঘটনাটি কুরআন মাজিদে বর্ণিত আছে। পিঁপড়াটি সুলাইমান আলাইহিস সালাম ও তার বাহিনীর অজ্ঞাতসারে বর্ণিত আছে হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন তার আসনে আসীন অবস্থায় তায়েফের একটি উপত্যকা অতিক্রম করেছিলেন। উক্ত পিঁপড়াটির নাম ছিল জারাস এবং তার গোত্রের নাম বানস শয়তান। সে ছিল খোঁড়া এবং আকৃতিতে নেকড়ে ভাগের মতো। এ বর্ণনার কথাগুলি সহি না, কারণ প্রমাণিত আছে হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন অশ্বারোহী বাহিনীতে ঘোড় সাওয়ার অবস্থায় ছিলেন, আসনে আসীন ছিলেন না। কেননা যদি তাই হতো তাহলে পিঁপড়ের কোনো ভয় থাকতো না, তারা পদতলিত হতো না। তখন আসনের উপরেই তার যাবতীয় প্রয়োজনীয় জিনিস সবকিছুই থাকতো। এতে স্পষ্ট বোঝা যায় পিঁপড়াটি তার দলবলকে বুদ্ধিমত্তার সাথে যে সঠিক নির্দেশ দিয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম তা বুঝেছিলেন এবং আনন্দে মুচকি হেসেছিলেন, কেননা আল্লাহ কেবল তাকেই এ বৈশিষ্ট্য দান করেছিলেন, অন্য কাউকে দান করেননি। কিন্তু কতিপয় মূর্খ বলে সুলাইমান আলাইহিস সালাম এর পূর্বে জীবজন্তুর বাকশক্তি ছিল এবং মানুষের সাথে তারা কথা বলতো। হযরত সুলাইমান তাদের কথা বলা বন্ধ করে দেন, তাদের থেকে অঙ্গীকার আদায় করেন এবং তাদের মুখে লাগাম পরিয়ে দেন। এরপর থেকে তারা আর মানুষের সাথে কথা বলতে পারে না। এরূপ কথা কেবল অজ্ঞরাই বলতে পারে। ঘটনা যদি এরকমই হতো তাহলে সুলাইমান আলাইহিস সালামের জন্য এটা কোনো বৈশিষ্ট্য হতো না এবং অন্যদের তুলনায় তার মহাত্মরূপে গণ্য হবে না, কেননা তাহলে তো সকল মানুষই জীবজন্তুর কথা বুঝত। আর যদি তিনি অন্যদের সাথে কথা না বলার অঙ্গীকার নিয়ে থাকেন এবং কেবল নিজেই বোঝার পথ করে থাকেন, তাহলে এরূপ বন্ধ রাখার মধ্যেও কোনো মাহাত্ম্য নেই।